এপ্রিল মাসের যে Guys, Assalamu ঝড় alaikum. হয় ওই ঝড়ের মধ্যে You are great teacher, you are great. আর সারাক্ষণ দোয়া ইউজ এই শিক্ষকের কথাগুলো শুনে যান যারা ইয়ং জেনারেশন আছেন। কষ্ট করছি আমার বাচ্চাটাকে মেডিকেলে পড়ানোর জন্য, আমি এই কষ্ট করছি, আমি জীবন রিস্ক নিয়ে নদীতে মাছ ধরতে যাচ্ছি আমার বাচ্চাটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর কথাগুলো 100% ওই বাবা মায়ের কষ্টকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি, তাহলে করি না? অবশ্যই উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় আমাদের অভিভাবক যারা আমরা আছি, আমাদের মায়েরা বাবারা যারা আমরা আছি। আমি বিশ্বাস করি যে ওই দিন আপনার কাছে এত মজা লাগে, এত খুশি লাগে, মনে হয় যে বাজারের প্রত্যেকটা মাইকে গিয়ে বলি, জানো আমি কার বাবা? আমি মেজর হাফিজের বাবা, আমি অমুকের বাবা, আমার ছেলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে। ইচ্ছে করে না আমাদের? আমরা কি চাই আমাদের আব্বা আম্মাকে খুশি করতে, নাকি কান্না করাতে চাই, নাকি কষ্ট দিতে চাই? আমরা আজকে যেখানে যে চেয়ারে বসে আছি, এই চেয়ারে কি শুধু আমি একা বসে আছি, নাকি আমার আব্বা আমার অনেক আশা ভরসা স্বপ্ন বসে আছে? আছে কি? তা আমরা কি করে ভুলে যাই? আমরা কি করে আচমকা একটা ভালোবাসায় তস্তস হয়ে যাই? কেন 24/7 যে ভালোবাসা আমাকে আবৃত করে রাখে ওই ভালোবাসাকে আমি ফিল করি না? কেন কোনোদিন বাবাকে মাকে গিয়ে বলি না যে ইউ আর মাই হিরো, আমি তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি? কেন বলি না? কেন একটা দুইটা টেক্সট আসলে বুকের বাম পাশে চিন 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 ব্যথা শুরু হয়? কেন? কেন আমরা কি এমন হতে চাই? আমরা কি চাই এমন হতে? তাইলে কিন্তু ওই বাবা মায়ের স্বপ্ন ওই প্রতিবন্ধী ছেলের মায়ের মতো পূরণ হবে না। আমরা কি চাই না যে আমার বাবা মায়ের নাম কোনো এক মঞ্চে ঘোষণা হোক যে এই বাচ্চাটা বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ রেজাল্ট করছে, এই ছেলেটা ঢাকা মেডিকেলে চান্স পাইছে, বুয়েটে চান্স পাইছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, হার্ভার্ডে গেছে, এমআইটিতে গেছে, তাকে আমরা পুরস্কৃত করতে চাই। আমরা কি চাই না? চাই। তাহলে আমাদেরকে কি করতে হবে? ধন্যবাদ সবাইকে। ঘুমাইতে হবে। তো আমরা যদি কষ্ট না করি, আমরা যদি বড় হওয়ার স্বপ্ন না দেখি, তাহলে আমার আব্বা আম্মার হাতে কোনোদিন মাইক উঠবে না, কোন স্টেজে আমার বাবার নাম মায়ের নাম ঘোষণা দেওয়া হবে না। আমরা কি আসলে ভালোবাসি? একটা প্রতিবন্ধী ছেলের গল্প যদি আজকের মঞ্চে আমি বলি, তাহলে আমার গল্প কেন নয়? কেন না? তাহলে আমি তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, আমি দুইটা গল্প বলছি, রিকোয়েস্ট থাকবে, তুমি 3 পায়ে দৌড়াবা বিশ্ববিদ্যালয় পাশ করার পরে, আগে না। বিশ্ববিদ্যালয় জীবন পর্যন্ত তোমার পা কয়টা? কোন টেক্সট আই ডোন্ট কেয়ার, কোন এসএমএস আই ডোন্ট কেয়ার। কারণ আমার আব্বা আম্মা আমাকে ওই যে এপ্রিল মাসের যে ভয়ানক ঝড় হয় ওই ঝড়ের মধ্যে বঙ্গোপসাগরে গিয়ে ইলিশ মাছ ধরে আর সারাক্ষণ দোয়া ইউজ পড়তে থাকে, আল্লাহ আমারে বাঁচাও বাঁচাও বাঁচাও। আমি এই সমস্ত কষ্ট করছি আমার বাচ্চাটাকে মেডিকেলে পড়ানোর জন্য, আমি এই কষ্ট করছি, আমি জীবন রিস্ক নিয়ে নদীতে মাছ ধরতে যাচ্ছি আমার বাচ্চাটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে